আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিডিও শুরু করার আগে তোমাদের সবার কাছে একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এই মুহূর্তে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি যে কোনো ধরনের নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশনটি তোমার ফোনে পেয়ে যাও। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। স্বাগতম বর্ণমালা একাডেমিতে। শাহী ইমরান, সহকারী শিক্ষক বাংলা, বিএ অনার্স, এমএ বাংলা, স্বত্বাধিকারী বর্ণমালা একাডেমি, বগুড়া। আচ্ছা, আমাদের বিষয় বাংলা, শ্রেণী চতুর্থ। আমাদের আজকের টপিকস পালকির গান, সত্যেন্দ্রনাথ দত্ত। তোমরা বানানটা খুব ভালো করে দেখে নাও, কারণ এই বানানটা লিখতে গেলে তোমরা অনেকেই ভুল করবা। কারণ কবির নাম এবং কবিতার নাম লিখতে যদি তুমি ভুল করো, তাহলে সেই ক্ষেত্রে তুমি 1 নাম্বার মানে চলে যাবে তোমার। ওকে, আচ্ছা, এখানে একটু কথা আছে। তোমরা যারা ক্যাডেটের প্রস্তুতি নিতে চাচ্ছ, প্রি ক্যাডেট যারা পড়ছো, অলরেডি শুরু করেছো যারা, তাদের জন্য এই ইনফরমেশনটা খুবই কাজে দেবে। কবি পরিচিতি। আচ্ছা, ইতিমধ্যে তোমরা তো ক্লাসে তোমাদের স্যার তোমাদেরকে কবিতাটি পড়িয়েছে। আমি যদি তোমাদেরকে আলাদা করে কবিতাটি পড়াতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হবে, এই জন্য আমি কবিতাটা তোমাদের পড়ালাম না। চলো কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই। আচ্ছা, ওনার জন্ম 1882 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি, মৃত্যুসাল 1922 খ্রিস্টাব্দের 25 জুন। ওনার উপাধি, ওনাকে বলা হয় ছন্দের জাদুকর। সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুকর। বিখ্যাত কাব্যগ্রন্থ কুহু ও কেকা, অভ্র আবির, হসন্তিকা। আমরা যে কবিতাটি পড়েছি ক্লাসে, পালকির গান, এই কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো এই ভদ্রলোকটি মাত্র 40 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। আমরা জানলাম কবি পরিচিতি সম্পর্কে। এখন আমরা সরাসরি আমাদের অনুশীলনীতে চলে যাব, শব্দার্থগুলো জেনে নিই। আচ্ছা, গগন। গগন অর্থ কি? আকাশ। মানে আকাশের আরও যে সমার্থক শব্দগুলো আছে, আসমান হতে পারে, বম হতে পারে, তুমি যে কোনো একটা লিখবা, কোনো সমস্যা নেই। আদুল, খালি গায়ে বা জামা কাপড় ছাড়া। পাটা, তক্তা। ভনভনিয়ে, ভন ভন শব্দ করে। কোষে মানে জোরে। হাঁটুরে, জিনিসপত্র বেচা কেনার জন্যই যে হাটে যায়। ধুকছে, হাঁপাচ্ছে। অঙ্গ, দেহ, শরীরের অংশ। স্তব্ধ, নীরব। ধাই, ছোটে। শুষছে, তরল পদার্থ টেনে নেওয়া। ওকে, ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি, অর্থাৎ এখানে আমরা যেটা বুঝতে পারছি শূন্যস্থান। এটা তোমরা যারা কবিতাটি পড়েছ তোমরা এর উত্তর করতে পারবা। সকালে পূর্ব ড্যাশ সূর্য ওঠে। আমরা জানি সকালে পূর্ব, সূর্য তো আর মাটিতে ওঠে না, সূর্য কোথায় ওঠে? গগনে ওঠে। সকালে পূর্ব গগনে সূর্য ওঠে। আচ্ছা, খ নম্বরে আছে শিশুরা বাড়ির উঠানি ড্যাশ গায়ে খেলা করছে। আমরা এখানে কি দেব? আদুল গায়ে। আদুল মানে আমরা কি জানি? খালি গা। ড্যাশ ওপর বসে দোকানদার জিনিস বিক্রি করছেন। ড্যাশ ওপর বসে দোকানদার জিনিস বিক্রি করছেন। পাটার, পাটার ওপর বসে দোকানদার জিনিস বিক্রি করছেন। ঘ, মনের আনন্দে মিষ্টি বানাচ্ছেন। আচ্ছা, মিষ্টি বানায় অবশ্যই ময়রা, যে মিষ্টি বানায় তাকে কি বলা হয়? ময়রা। হাটের শেষে ড্যাশ বাড়ি ফিরছেন। তাহলে হাটের শেষে বাড়ি ফিরে কারা? হাটুরেরা। খোকা ড্যাশ খেতে ভালোবাসে। দুধের চাছি। দুধের চাছি বলতে দুধের চাছি কি? অর্থাৎ আমরা দুধ জাল করে খাওয়ার পরে
দুধ খাওয়ার পরেও পাতিলের সাথে যে অংশটুকু লেগে থাকে ওই অংশ যখন আমরা টেনে চেঁচে খাই সেই অংশটার নাম হলো দুধের চাষি। 6 নাম্বার, ড্যাশ চড়ে বউ নায়রে যান। পালকি, পালকি চড়ে বউ নায়রে যান। আমরা শূন্যস্থান সম্পর্কে জেনে নিলাম। আশা করি এটা তোমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আটকে অথবা পজ করে তুমি এই শূন্যস্থানগুলো লিখে নিতে পারবা। ওকে, নেক্সট যুক্তবর্ণগুলো দেখি। যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। দন্ত সয়েত, দন্ত সযুক্ত, ব্যস্ত, সস্তা। বয়েধ, ব যোগ ধ, লব্ধ, ক্ষুব্ধ। তো অনেকে এখানে একটা কথা আছে, অনেকে ব বা দন্ত মানে মূল বর্ণের শেষে একটা হসন্ত চিহ্ন দেওয়ার কথা বলে। সমস্যা নাই, দিলেও দিতে পারে, না দিলেও কোনো সমস্যা নেই। দয় র ফলা, দ যোগ র ফলা, নিদ্রা, ভদ্র। ক কয়ল, ক যোগ ল, ক্লাস, ক্লেশ, ক্লাস, ক্লেশ। দন্তন্বয়ত, দন্তন্য যোগ ত, শান্ত, পান্তা, শান্ত, পান্তা। আমরা যুক্তবর্ণগুলো জেনে নিলাম। চলো দেখি পরের অংশে কি আছে। প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। আচ্ছা, ক নম্বর প্রশ্নে বলা আছে যে দুপুরের রোদে পালকির বেহারাদের কি অবস্থা হয়েছে। দুপুরের রোদে পালকির বেহারাদের কি অবস্থা হয়েছে। আচ্ছা, একটু জেনে নিই চলো। দুপুরের তপ্ত রোদের মধ্য দিয়ে পালকির বেহারারা খালি গায়ে যাচ্ছে। তীব্র রোদ আর কঠোর পরিশ্রমের ফলে তাদের অবস্থা বেশ খারাপ। মনে হচ্ছে তারা যেন ঢলে পড়ে যাবে। আরও যে কত দূর যেতে হবে মনে মনে সে কথাই ভাবছে বেহারারা। আচ্ছা, মোটামুটি আমরা প্রথম প্রশ্নের উত্তরটা জেনে নিলাম। চলো খ নম্বর প্রশ্নে কি আছে। পাটায় বসে ময়রা কি করছেন। এটা আমরা সবাই জানি। পাটায় বসে ময়রা চোখ বুঝে, আচ্ছা চোখ বুঝে ঝিমুচ্ছেন। ওকে। হাঁটুরে কোথায় যাচ্ছেন। হাঁটুরে হাট শেষে বাড়ি যাচ্ছেন। কুকুরগুলো ধুঁকছে কেন। দুপুরের প্রচণ্ড রৌদ্রতাপে কুকুরগুলো ক্লান্ত হয়ে পড়েছে, তাই তারা ধুঁকছে। 9 নাম্বার, বেহারারা পালকিতে কি নিয়ে যাচ্ছেন। বেহারারা পালকিতে করে নতুন বউ নিয়ে যাচ্ছেন। ওকে, প্রশ্নগুলো আমরা জেনে নিলাম। আচ্ছা, সমার্থক শব্দগুলো জেনে নিই। আমরা জানি সমার্থক শব্দ কোনগুলো। একটা শব্দের যখন সমার্থক শব্দ বা প্রতিশব্দ, একটা শব্দের যখন একাধিক অর্থ থাকে সেটাকে আমরা সমার্থক বা প্রতিশব্দ বলতে পারি। প্রদত্ত শব্দ দেওয়া থাকবে, তোমাকে একটি করে অথবা দুইটি করে সমার্থক শব্দ লিখতে হবে। প্রশ্নে যে অর্ডার দেওয়া থাকবে সে অর্ডার অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। কেমন? আচ্ছা দেখো, এখানে গা, গা অর্থ কি? গ্রাম, পল্লী। তোমরা এখানে একটা জিনিস খুবই ভালো করে লক্ষ্য করবা যে গা এর ওপর যখন চন্দ্রবিন্দু থাকবে, গা শব্দের উপর যখন চন্দ্রবিন্দু থাকবে তখন এর অর্থ হবে গ্রাম বা পল্লী। যদি চন্দ্রবিন্দু না থাকে তখন এটা কি হবে? আমাদের শরীর, গা, শরীর। বুঝতে পেরেছ? সূর্য, দিবাকর, তপন। গগন, আকাশ, নভ। আগুন, অগ্নি, পাবক। রুক্ষ, নোংরা, অপরিচ্ছন্ন। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ। সেই সাথে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে গেল। সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর যে ভিডিওটা তোমরা দেখলে অবশ্যই এটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবা। আর বেশি বেশি করে প্র্যাকটিস করবা। অধ্যবসায়ী ছাত্র জীবনের তপস্যা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।